আমি ঝন্টু মন্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আবার একটা নতুন সার্টিফিকেটে হদিস দেব নিউ টাউনের মিন্টু কুমার ভাই, যিনি ভারতের নাগরিকত্ব পেলেন গত বেশ কিছুদিন আগে জুন জুলাই মাসে উনি ফর্ম ফিল আপ করেছিলেন। তার পূর্ণ ফর্ম ফিল আপ করার আস্থা জুগিয়েছিলাম, সাহস জুগিয়েছিলাম। আজকে ফর্ম ফিল আপ করে উনি সার্থক হয়েছেন, ওনার ফর্ম কিন্তু সম্পূর্ণ হয়েছে। ওনার কাছে জেনে নেব। তার আগে বলে রাখি, উনিও কিন্তু আনন্দে উৎফুল্ল হয়ে ছোট পিভিসি কার্ড করে নিয়েছে, সার্টিফিকেটের পিভিসি কার্ড, সার্টিফিকেট নাম্বার 11171, তো 11171। আমি আগে একটা ভিডিও বলেছিলাম যে এরকম সংখ্যায় সার্টিফিকেট পেয়েছে নিউ টাউনের মিন্টু কুমার বাইন। ওনার কাছে তার এই সার্টিফিকেট জার্নি শুনে নেব। মিন্টু দা, প্রথমে আমার অনলাইন লোকাল চ্যানেলে আপনাকে স্বাগত। মিন্টু দা, বলি আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, আমি করেছিলাম জুলাইতে 6 তারিখে। আমি প্রথমে আমার এক দাদাবাবু পেয়েছে, ওনার মাধ্যমে। আগে দাদাবাবু পরিচয়টা বলুন। দাদাবাবু ভাই কি করেছে? প্রমোদ রঞ্জন বিশ্বাস বাগদায়, যে দাদাবাবু বহু কিছু বলেছিল যে ওনাকে পুলিশে ধরে নিয়ে গেছে। আমি একবার বলেছিলাম যে প্রমোদ বাবু আত্মীয় আমার কাছে ফর্ম ফিল আপ করেছে, আমি পুরোনো ভিডিওতে বলেছিলাম সেই আত্মীয়, অর্থাৎ এনার জামাইবাবু আগে সার্টিফিকেট পেয়েছেন, ইনি এখন অ্যাপ্লাই করলেন এবং মিসেসদের অ্যাপ্লাই করেছেন। তারপরে আপনার অ্যাড্রেস দিল, দোকানে চলে যেতে আমি আপনার নাম্বার নিয়ে আপনার কাছে এসলাম 6 তারিখে। 6 তারিখে কোন মাসে? জুলাই মাসের 6 তারিখে, জুলাই মাসের 6 তারিখে। তারপর আমি করলাম। অনেকে ভয় ভীত দেখিয়েছে যে করোনা, এটা ভুল হচ্ছে, তোমার সবকিছু নিয়ে নেবে। তারপর আমি ভয় ভীতি তুচ্ছ করে আমি করে নিয়েছি। করার পরে আজকে সার্টিফিকেট পেয়ে কেমন আছে? আমার তো খুব খুব আনন্দিত। আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে, আর তারপর আমি দিচ্ছি নরেন্দ্র মোদীর পরে আমি দিচ্ছি আমার অমিত শাহ, আর তৃতীয়ত দিচ্ছি আমি ঝন্টু দাকে, কারণ তার প্রচেষ্টায় আমি অনেকটা লাভবান হয়েছি। আজ আমি ভারতের আমার কাছে দাদা যখন এসছে তখন আমি এত ফর্ম ফিল আপ করতাম না, আজকে এখন হিউজ হিউজ পরিমাণে করি। নিজের ব্যক্তিগত কাজ সামনে করা সম্ভব হতো না। যাই হোক, তারপর আপনার অ্যাপ্লাই করার পরে ভেরিফিকেশন কবে হলো? ভেরিফিকেশন আমার অক্টোবরের 14 তারিখ হয়েছে। অক্টোবর 14 তারিখ, আর অক্টোবর 14 তারিখ সার্টিফিকেট কবে? আমি 23 তারিখে ডিসেম্বরে 23 তারিখ ওর অ্যাপ্রুভাল এসএমএস এসেছে, এবং তারপরে ডাউনলোড করেছি। আপনার সার্টিফিকেট পেয়ে কেমন মনে হচ্ছে? খুব খুব আনন্দিত হয়েছি। তা ভাষায় ব্যক্ত করার মতো না। এত মনে হচ্ছে কি এখন একটা অন্যরকম ফিলিং হচ্ছে আমার ভিতর, আমি আগে ছিল না। আমি যতটা জানি আপনার পরিবারে প্রায় আমার কাছে প্রত্যক্ষ বা পরোক্ষ 7-8-10 জন ইতিমধ্যে পেয়ে গেছেন, আপনার পরিবারের আত্মীয় স্বজন পেয়ে গেছেন, আপনার জামাইবাবু বা তাদের আত্মীয় সম্পর্ক পেয়ে গেছে। আমি ছোট করবো, ভিডিও ছোট করবো, আর একই জিনিস ভালো লাগে না। আপনি উদ্বাস্ত মানুষদের কি বার্তা দিচ্ছেন? একই বার্তা দেব, সবাই সিটিজেনশিপে অ্যাপ্লাই করুন, তাড়াতাড়ি নাগরিকত্ব পেয়ে যাবে। ভারত সরকার নাগরিকত্ব দেওয়ার জন্যই সবাইকে বলছে সিটিজেনশিপে অ্যাপ্লাই করতে, কিন্তু যারা করছে না তারা খুব দেরি হচ্ছে। খুব তাড়াতাড়ি করুক। সিটিজেনশিপ দেওয়ার জন্য সরকার খুব প্রচেষ্টা চালাচ্ছে, যাতে সবাই আমাদের উদ্বাস্ত সমাজ যাতে এগিয়ে আসুক আর নাগরিকত্ব সিটিজেন পাক, যাতে তাদের একটা ভারতে দাঁড়ানোর জন্য একটা তাদের ভিত মজবুত হোক। আপনি কর্মসূত্রে ঝাড়খণ্ডে থাকেন, কর্মসূত্রে ঝাড়খণ্ড থেকে বাড়ি নিউ টাউনে। ঝাড়খণ্ডে নন বেঙ্গলি, ওখানে সেকেন্ড ভাষা বাংলা, কিন্তু অন্য বেঙ্গলিতে প্রবলেম কিছু হয়, সেটাতে আপনার কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছিল? হ্যাঁ, এখনো হচ্ছে না, আগে হয়তো অনেকটা ভয় থাকতো মনে, সেই ভয়টা এখন আমার ভিতর নেই, সম্পূর্ণ দূর হয়ে গেছে। ঠিক আছে, আপনি অনেক অনেক ধন্যবাদ। আপনি এসেছেন, উনি নিজের সার্টিফিকেটে আবার বলেছে এত আনন্দে পিভিসি করে নিয়ে চলেছেন। উনি সবসময় পকেটে রাখার জন্য, ক্যারি করার জন্য, যে আপনি ভেতরে ভেতরে ভয় থাকে আমি বাংলাদেশি। আপনাকে বলবো আমার চ্যানেলের জন্য কি শুভেচ্ছা জানাচ্ছি? আমি চাই আপনারা সবাই আসুন, জনতার কাছ থেকে এই অ্যাপ্লাইগুলো করেন। জনতা খুবই মদত করে, উনি খুবই কেয়ারফুল, বিশাল কেয়ারফুল ভাবে। মাঝে মাঝে আমাকে ফোনও করে, তুমি চিন্তা করো না, কার্ড পাওয়ার আগে আমার একবার ফোনও করে জেনেছে পেয়েছো কি না, অসুবিধা ভাই নেই, তুমি একটু ধীরজ রাখো। আমি অনেকবার ফোন করেছি, উনি বলছে না না, ফোন করার কোনো কারণ নেই, তুমি পেয়ে যাবে। যাক, ওনার প্রচেষ্টায় আমি পেয়েছি, আমি খুবই তো আনন্দ হয়েছি। ধন্যবাদ জানাচ্ছি জনতাকে, তার প্রচেষ্টায় আজ আমি সিটিজেনশিপ কার্ড পেয়েছি। আপনাদের আগে বলেছি, প্রথম থেকে আমাকে বহু মানুষ ব্যঙ্গ করতেন, আমি বহু সার্টিফিকেট চোখে দেখেছি, বারংবার বলে এসেছি, এবং নিজে হাতে অ্যাপ্লাই করে বহু সংখ্যক সার্টিফিকেট ইতিমধ্যে পেয়ে গেছে উদ্বাস্ত মানুষের জন্য। বলি আজকে আমার উপর, আমার ঝন্টু মন্ডল, আমার উপর প্রচন্ড পলিটিক্যাল প্রেশার আছে। বুঝতে পারছেন কোন দল প্রেশার দিতে পারে বিভিন্নভাবে, এবং বিভিন্নভাবে প্রেশার তৈরি করছে। তবু কিন্তু সেখানে আমি
দমে নেই, এই কাজ করে যাব, যে কোনো পরিস্থিতিতে করে যাব। আপনাদের বিশ্বাস করতে হবে, এবং যারা যারা এই কার্ড নিয়ে ব্যঙ্গ করতে, তাদের কিন্তু ব্যঙ্গাত্মক শেষ টাইম চলে এসছে। ব্যঙ্গ আর করা যাবে না, কারণ উদ্বাস্তু মানুষের জন্য নরেন্দ্র মোদী সরকার, কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার ভেবেছিল বলে আজকে কিন্তু এত বছর পরে, স্বাধীনতা এত বছর পরে কিন্তু সম্ভব হয়েছে। এই মানুষগুলো যারা, যাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সবকিছু আছে, তার সত্ত্বেও তারা বাংলাদেশি বলে ভেতরে যন্ত্রণা ছিল, সেই বাংলাদেশের জন্ম সেটা কাউকে বলতে পারতো না। আজকের দিনে দাঁড়িয়ে সেই বাংলাদেশের জন্মটা উনি বলতে পারছেন প্রকাশ্যে। আমি বাংলাদেশে কোথায় জন্মেছিলেন? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। তাহলে গোপালগঞ্জ মানে হাসিনার বাড়ি, হাসিনা। হাসিনার বাড়ি মানে মুজিবরের বাড়ি। সেই এলাকা যে হিন্দু এলাকাগুলো, সেই এলাকায় যে হিন্দু পরিবারগুলো থাকতো, তার সেখান থেকে এসছে। আপনাকে অশেষ ধন্যবাদ যে সার্টিফিকেট পেয়ে অন্তত কৃতজ্ঞতা জানাতে অত দূর থেকে ছুটে এসেছেন। অন্য পরিবারও একজন অ্যাপ্লাই করবে বলে এসেছেন। ঠিক আছে, সকলকে বলবো যে আমার চ্যানেলটা যদি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা গালাগাল দেন দিতে থাকবেন, কিন্তু আমার কাজ আমি করে যাবো। এটুকু বলে প্রত্যেকে প্রণাম জানিয়ে ছোট্ট ভিডিও শেষ করবো।